নতুন পত্রিকা হিসাবে খবরের কাগজ তার ঈদ সংখ্যা বের করেছে। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যেও আনন্দ অনুরণিত হচ্ছে, সেই সঙ্গে আমরা যারা লেখক তাদের মধ্যেও হচ্ছে বলে আমি মনে করি। অনেক পত্রিকা, দৈনিক পত্রিকা বের হচ্ছে, ইতিমধ্যে বের হচ্ছে। যখন এই পত্রিকাটা ঘোষণা দিয়ে বাজারে আসলো, তখন আমি ভাবলাম যে এই চ্যালেঞ্জিং সময় আরেকটি দৈনিক কিভাবে আসছে, কি করবে তারা, কিভাবে পাঠকের মন জয় করবে, পাঠকের কাছে পৌঁছবে। আমি লক্ষ্য করতে থাকলাম, আমরা লেখক স্বাভাবিকভাবে প্রথমে আমরা দেখি যে সাহিত্য পাতাটা কেমন বের হচ্ছে, আমরা শিশু সাহিত্য করি, ছোটদের পাতাটা কেমন করে বের হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই দুটো পাতায় আমাদের যেগুলো সাময়িকী বের হয় দৈনিক পত্রিকা, তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্যমণ্ডিত, একটা সৃজনশীল এবং শিল্প সৌকর্যপূর্ণ পাতা হিসাবে আমি লক্ষ্য করলাম। এই কারণে আমি একটু আনন্দ অনুভব করলাম এবং লেখাও পাঠালাম এবং ছাপা হলো। এইভাবে একটা সম্পর্ক যুক্ত হলো। আর ঈদ সংখ্যার কথা তো বলি যে 6 মাসের মধ্যে একটা সুন্দর পরিচ্ছন্ন লেখা নির্বাচন করে একটা ঈদ সংখ্যা বের করা খুব চ্যালেঞ্জিং সময়। সেটা আমাদের এই পত্রিকার সম্পাদক সহ তাদের টিম উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখে বের করেছে। আরও আনন্দিত এই কারণে, আমরা যারা লেখক বহুদিন হলো লেখালেখি করি, যখন সেই পত্রিকার সম্পাদক নিজেই লেখা চায় তখন একটা গৌরব অনুভব হয়, মর্যাদাবান মনে হয়। সেই কাজটা এই পত্রিকার সম্পাদক লেখকদের সঙ্গে করেন ব্যক্তিগত যোগাযোগের মধ্য দিয়ে, এবং লেখকদেরকে একটা মর্যাদা দিয়ে তার লেখা আহ্বান করে। এটা একটা বড় বৈশিষ্ট্য। আমরা দেখি যে অনেক পত্রিকায় লেখককে এইভাবে মর্যাদা দেওয়া হয় না। সে কারণে একটা আমাদেরকে এই পত্রিকার পরিবারের সঙ্গে মনে হচ্ছে আমরা যুক্ত হয়ে আছি, সদস্য হয়ে আছি। সব শেষে বলবো, এই পত্রিকার অগ্রযাত্রা আরো সম্মুখবর্তী হোক, আরো দৃঢ় হোক। প্রমথনাথ বিশির একটা গল্প এরকম আছে, পাত্রী দেখতে এসছে, যারা এসছেন খুব ভালো করে দেখলেন, মেয়েটা দেখতে খুবই সুন্দর, তেমন বলারও কিছু নেই, কিন্তু পাত্রীপক্ষ আশা করেন যে পাত্রপক্ষ অন্তত বলবেন মেয়েটা কেমন। তো পাত্রপক্ষের একজন খুব মুখ ভার করে আছেন, তো দেখে মনে হলো সম্ভবত এটা বোধহয় উনি অতটা পছন্দ করেননি। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বলুন কেমন। উনি খুব গম্ভীরভাবে বললেন, মেয়ের মুখে বসন্তের দাগ নেই কেন। আমার এই ঈদ সংখ্যাটা দেখে এটাই মনে হচ্ছে ওই পাত্রীর মতো, এটার মধ্যে বসন্তের দাগ নেই কেন। এই আমি জাস্ট এটা পাওয়ার পরই যখন পাতা উল্টালাম, আমি দেখি যে ধানমন্ডি থানার ওসির নাম হচ্ছে রফিকুল হক। ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আছে এবং স্বপ্ন দেখছে তার সামনে একটা কাটা মুন্ডু, টকটক করে রক্ত পড়ছে, আবার অন্ধকার রাত। এই উপন্যাস যদি পড়তে হয়, এটা পড়া ছাড়া উপায় নেই। উপন্যাসের লেখকের নাম মোস্তফা কামাল। আমি এই খবরের কাগজ সম্পাদক, সাহিত্য সম্পাদক সহ গোটা পরিবারের কাছে খুব ঋণী, কারণ এত সুন্দর একটি পত্রিকার আমি গুনে দেখলাম আমাকে 33টি পাতা দেওয়া হয়েছে। 33 পাতা এত বড় একটা এত সুন্দর পত্রিকার পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি ভেবেছিলাম যে কিছু কথা যদি বলতে হয়, গলা তো শুকিয়ে এসছে, ইফতারের পরে বলবো, আগেই যখন বলতে হলো আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি এবার ঈদের যে কয়টা লেখা পাঠিয়েছি, সবার আগের লেখাটা আমি খবরের কাগজে পাঠিয়েছি। আর মোস্তফা কামাল যখন যেখানে যে অবস্থায় ছিল, যখন ডাকতো আমার মনে কামাল, আমি বোধহয় যারা সবার আগে আসছে তাদের একজন। সুতরাং কামালের সাথে আবার খুব শিগগির চলে যাবো এই পত্রিকা ছেড়ে। এই পত্রিকাটা আগাগোড়া এত ভালো হচ্ছে, 16 পাতার পত্রিকা। আমি খুব ভয়ে ভয়ে বলছি, ভাই আমার কিন্তু ভয় লাগছে, শেষ পর্যন্ত টিকবে তো? ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না। তারপরে আমাদের সবার শুভকামনা থাকলো, পত্রিকাটা নিশ্চয়ই অনেকদিন থাকবে, অনেক ভালো থাকবে, কারণ এটার সাথে আমাদের নিজেদেরও জীবিকা, রুজি ইত্যাদি কম করে হলেও এর সাথে সংশ্লিষ্ট। দীপু মাহমুদ, আমিও এই ঠিক এভাবেই পত্রিকার জন্য অপেক্ষা করতে করতে লেখক হয়ে গেছে। আমার ধারণা তোমার ক্ষেত্রেও তাই। অনেক ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।